আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাইরা আমার, যে যেখান থেকে দেখছেন, কাছে এবং দূরের দেশ এবং দেশের বাহিরে, সবাইকে আমার পক্ষ থেকে হৃদয়ের রিংনানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ দেখেছেন। সিলেটে কয়েকজন যুবক গরু চুরি করে ইফতার করেছে। দেখেন, একজন সচেতন, একজন মুসলিম হয়েও দেখা যায় এখানে অনেক মানুষগুলো শিক্ষিত, অনেক ভালো পরিবারের লোকজন। এই ইফতার যারা আয়োজন করলো, এই ইফতারে যারা শরিক হলো, দেখা যাচ্ছে অধিকাংশ লোকেরা শিক্ষিত, ভদ্র পরিবারের ফ্যামিলির লোক, শিক্ষিত ফ্যামিলির লোক। তারপরও একটা গরু চুরি করে, সেই গরুর চুরি করার মাংস দিয়ে, গোস্ত দিয়ে তারা ইফতার করছে। আহারে মুসলমান! যখন এই বিষয়টা জানাজানি হলো, তখন গরুর পরিমাণ টাকা গরুর মালিককে ফিরিয়ে দিল। কিন্তু বিষয়টা হলো, আমি যখন রমজানের রোজা রাখবো, রোজা রাখার ক্ষেত্রে যখন আমি ইফতার করব, আমার ইফতারটা হালাল কিনা, আমার ইফতারটা হালাল টাকায় ক্রয় করা কিনা, হালাল ইনকাম করার টাকা দিয়ে আমি ইফতারটা সংগ্রহ করব, তারপর আমি ইফতার করব। সম্মানিত ভাইরা আমার, এই মাসটি মাহে রমজান মাস, গুনাহ মাফের মাস, আত্মশুদ্ধির মাস। আমরা যদি এই রমজান মাসে হারাম দিয়ে যদি ইফতার করি, আমার রোজা বরকতটা চলে যাবে, আমার রমজানের বরকতটা চলে যাবে, রমজানের হকগুলো আদায় করা হবে না। সম্মানিত ভাইরা আমার, আমরা যখনই হারাম কিছু দিয়ে ইফতার করব, তখনই আমার রমজানের হকগুলো আদায় হবে না, রমজানেরটা বাতিল হতে পারে। আমরা সাহারি করব, হালাল টাকা দিয়ে ক্রয় করে সাহারি করব, হালাল টাকার জিনিস দিয়ে সাহারি করব, ইফতার করব, হালাল টাকার পণ্য দিয়ে ইফতার করব। যখনই আমরা ছোলা, বুট, আলু চপ, বেগুনি কিনব, দেখব আমার টাকাটা হালাল কিনা। আমরা যখনই, আরেকটা বিষয় আমি বলতে চাই, আমরা যখনই বাহিরে থেকে, দোকান থেকে, কোনো হোটেল থেকে যখনই আমরা ইফতার কিনি, তখন ভিড়ের ভিতর তাকে সিরা টাকা দেই অথবা জাল টাকা দিয়ে আমরা ইফতার কিনে তা দিয়ে আমরা ইফতার করি না। ভাই, ইফতার কেনার সময় দেখতে হবে হালাল টাকা কিনা। কারোর সাথে জালিয়াতি করা যাবে না, 2 নম্বরই করা যাবে না, কারোর সাথে কাউকে ঠকানো যাবে না। আপনি ওই ভাইয়ের থেকে আপনি ইফতার কিনলেন, ভিড়ের ভিতরে আপনি সিরা টাকা দিয়ে আসলেন অথবা আপনি জাল টাকা দিয়ে আসলেন, তখন আপনার রোজার হকগুলো আদায় হবে না। সম্মানিত ভাইরা আমার, আজকে দেখেন করা গরু দিয়ে তারা ইফতার করছে। অনেক জায়গায় দেখা যায় সিরা টাকা দিয়ে আসি। ভাই, রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধির মাস, গুনাহ মাফের মাস। যতটুকু হালাল থাকতে পারবো, হালাল খেতে পারবো, সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। হারাম
কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। যতটুকু কথা বললাম, কথাটুকুর উপর আমাদের সকলকে আমল করা তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।